স্ট্যাটিস্টিক্স এই কথা বলছে 1990-2000 থেকে কেমন ভাবে পুরুষদের সুইসাইড হার বেড়ে গেছে। নিজের জীবন নিজের হাতে শেষ করছেন ভারতবর্ষের পুরুষেরা, তার সংখ্যাটা বেড়ে গেছে। আমরা নারী পুরুষের তুলনা যদি দেখি, একটা স্ট্যাটিস্টিক্স আমি বলতে পারি যে যেখানে 2000 সালে ওই 60-61 আশেপাশে ছিল, মানে 39-40% মহিলারা আর 60-61% হচ্ছে পুরুষেরা, এই শতাংশটা বেড়ে 2010-এ হয়ে গেল 67%। ঠিক 10 বছর পর দেখা গেল ওটি হয়ে গেল 71%। 2024-এ 73%, বর্তমানে 75%-এর আশেপাশে ঘোরাফেরা করছে। ভাবা যায় যে প্রতি 4 জন সুইসাইডাল কেসে 3 জন পুরুষ সুইসাইড করছে। এর কারণ কি আমরা ভেবে দেখেছি? কি ভয়ঙ্কর অবস্থা! ভারতবর্ষের সংস্কৃতিতে নারীরা মা রূপে পূজিত হন। আমরা যখন মায়ের মন্ত্র উচ্চারণ করি তখন বলা ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। এই নারীরা শক্তির অংশ, তারা শক্তি, তারা মহামায়া, তারাই সমগ্র জগৎ, তারাই এই পরিবার পরিজন সমস্ত কিছু তারা লালন করেন। এই জন্য তারা যদি নড়বড়ে হয়ে যান, তারা যে ফর্মেই থাকুক, তারা দিদি বা বোনের ফর্মে থাকুক, তারা স্ত্রীর ফর্মে থাকুক, তারা মায়ের ফর্মে থাকুক, ওই নারী ছটটা যদি উল্টোপাল্টা হয়, যদি, কারণ তারা তো শক্তি, পরিবার সমাজ কিন্তু এলোমেলো হয়ে যায়। সে নারী যদি ধর্মে না থাকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। আজকে নারীরা যে ফর্মেই থাক, চারিদিকে কান পাতলেই দেখা যাবে পুরুষ জর্জরিত হয়ে যাচ্ছে। সে নারী স্ত্রীর ফর্মে থাক, ভাই বোনের সম্পর্ক হোক, দাদা দিদির সম্পর্ক হোক, বা মায়ের সম্পর্ক হোক, বা শাশুড়ির সম্পর্ক হোক, যে কোনো ফর্মেই তিনি থাকুন, আজকে যদি ধর্মজীবন মায়েরা যাপন করেন তাহলে পরিবার আবার সুস্থ হবে। এবং এবং এই যে সেই সুইসাইডের ফলে কে ভুগছে, কে ভোগ করছে? সেই মাকেই ভোগ করতে হচ্ছে, মায়েদেরকেই ভোগ করতে হচ্ছে। কখনো স্ত্রীকে ভোগ করছেন, তারাই কষ্ট পাচ্ছেন, কিন্তু কামনা বাসনা নিয়ন্ত্রিত হয়নি। এর গভীরে গেলে অনেক কথা বলতে হয়। এর কারণ নিয়েও একদিন পড়াশুনো করছিলাম, সেখানে দেখছিলাম কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কারণ চারিদিকে ঘটছে। আমরা বেশ কিছু গ্রামে এই নিয়ে কাজ করেছি, বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসছে। তো দেখছি খুব ভয়ঙ্কর কারণ, ভয়ঙ্কর ভয়ঙ্কর কারণ, সেগুলো পরবর্তী আলোচনায় আমরা বলবো। এটুকুই প্রার্থনা সকলের মাধ্যমে যে মায়েরা আবার ধর্মে ফিরুন, মায়েরা আবার সত্যে ফিরুন, মায়েরা আবার সনাতনে ফিরুন, মায়েরা ভারতবর্ষের সেই প্রাচীন সেই ঐতিহ্য, যে গার্গী, মৈত্রী, অপালা, লোপামুদ্রা, সীতা, সাবিত্রী, দময়ন্তী, সে তাদের মতো হয়ে উঠুন। তাহলেই কিন্তু আবার পুরুষেরা ফিরে আসবে, আবার পুরো পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্র সব আবার গঠিত হবে। মায়েদের বিরাট শক্তি।